অবতারকান তাতে প্রকাশ সংসার তার শক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নবীনামে হেমে গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশুভানু সুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার স্বরূপে গোপ বেশ বেণুকর নবকৈশোর নটবর নরলীলার হয় অনুরূপ। মধুর শ্রী বৃন্দাবনে ভগবান কৃষ্ণ এই ধরাধামে এসে সহজ লীলা করছেন। বৃন্দাবনে 5টি ভাগ: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। সখ্য রসের শ্রীদাম সুদাম দাম বসুদাম এই সমস্ত সখা নিয়ে গোচারণ লীলা করছেন। এদিকে কৃষ্ণ বিরহিণী শ্রীমতী রাধারানী কৃষ্ণ চিন্তায় করছেন। অট্টালিকা পরি অপরি এভাবে শ্যাম রূপ ভাবে শ্যামরূপ খানি অট্টালিকা শ্যাম রূপ খানি ভাবি শ্যাম রূপ মনে মনে ভাবে কৃষ্ণ প্রেমে পাগলিনী মনে মনে ভাবে ধনী। আর কৃষ্ণ প্রেমে পাগলিনী ভাবে ধনী। আর কৃষ্ণ প্রেমে পাগলিনী ভাবে মনে। আমার রাধা রানী বিনোদিনী মনে ভাবে ধনী। আর রাধা রানী বিনোদিনী ভাবে মনে। অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপ খানি।
পরি বসিয়া কিশোরী ভাবে শ্যামর পখানি শ্রীদাম সুদাম ভাইয়া বলরাম শ্রীদাম সুদাম ভাইয়া বলরাম করত হিবেনু ধনি করত হিবেনু ধনি আমার কখন কহিবেন ধনী করত হিবেন ধরি বলি অমনি বাসি বেজে উঠিল অবিনিবাসী বেজে উঠিল মধুর শ্রী বৃন্দাবনে অমনি বাসি বেজে উঠিল মধুর শ্রী বৃন্দাবনী আরে জয় রাধা শ্রী রাধা বলে আরে মধুর শ্রী বৃন্দাবনী অবিনিবাসী বেজে উঠিল বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী ভানুপুরে অট্টালিকার উপর বসে কৃষ্ণ চিন্তায় করছেন আর মনে মনে ভাবছেন প্রত্যহদিন তো আমার প্রাণ বধূ এই পথে সখাদের নিয়ে গোচারণে যায় আমি প্রাণ বধূর বদন দর্শন করি আজ তো বধূর বদন দর্শন হলো না কোন উপায়ে আমার বধূর বদন দর্শন হয় তাই ভাবছেন এমন সময় হেন কালে তথা আইল ললিতা বিশাখারে লয়ে সঙ্গে হেন কালে তথা আইল ললিতা বিশাখারিল এই সঙ্গে আবার দেখি কমলিনী পড়িল অমনি দেখি কমলিনী পড়িল রমণী ধুলি ধূসর অঙ্গে আর ধুলি ধূসর অঙ্গে ধুলি ধূসর অঙ্গে আর ধুলি ধূসর অঙ্গে লুটায়ে লুটায়ে কাঁদে লুটায়ে লুটায়ে কাঁদি পরে কৃষ্ণ প্রেমের ফাঁদে লুটায়ে লুটায়ে কাঁদে ওরে কৃষ্ণ প্রেমের ফাঁদে মনে স্থির নাহি বাঁধে ওরে কৃষ্ণ প্রেমের ফাঁদে মনে স্থির নাহি বাঁধে ওরে কৃষ্ণর প্রেমের ফাঁদে লুকায়ে লুকায়ে কাঁদে মরম সখী ললিতা এসে বলছে রাধে তুই অমন করে ধুলায় গড়াগড়ি দিচ্ছিস কেন ওঠ উঠে কথা বল রাধা রানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে তারে নূতন করে তোদের কাছে আর কি বলিব তোরা তো মনের কথা সকলেই জানিস আজ বল আমি কোন উপায়ে আমার গোবিন্দ বদন দর্শন হবে দর্শনে হবে সখী রে এ ললিতা বলছে রাধে তুই একটু ধৈর্য ধর আমরা তো আছি আমরা থাকতে তোর চিন্তা কি তবে বলি শোন আজকে আমরা একটি নূতন উপায় করব শ্যাম গোঠে গেল মোরা যায় চলো ধরিয়া রাখালো বেশে আর শ্যামি কোঠে গেল মোরা যাই চলো ধরিয়া রাখালো বেশে শুনিয়া বচন হরষিত মন
কহে যদুনাথ দাসে। আরে কহি যদুনাথ দাসে, কহে যদুনাথ দাসে। সবে আমরা রাখাল সাজিব, সবে আমরা রাখাল সাজিব, কৃষ্ণ দর্শনে যাব। সবে আমরা রাখাল সাজিব, কৃষ্ণ দর্শনে যাব। আবার মনের আশা পুরাইব। আবার কৃষ্ণ দর্শনে যাব, সবে আমরা রাখাল সাজিব। রাধারানী বলছে, ললিতা, আমরা হলাম নারী জাতি, আমাদের কি পুরুষ সাজলে মানাবে? বৈষ্ণব কবি যদুনাথ দাস ভাবাবেশে এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমরা রাখাল সাজবে? ভালোই হবে, যা কোনোদিন বৃন্দাবনে দর্শন হয়নি তার নয়ন ভরে দেখে নেব। নয়নে ভরে দেখে নেব, আমার মনোবাসনা পুরাইব, নয়ন ভরে দেখে নেব। আমার মনোবাসনা পুরাইব, বলি আমিও তোমাদের সঙ্গে যাব। আমার মনোবাসনা পুরাইব, নয়নে ভরে দেখে নেব। রাধারানী বলছি, ললিতা, তুই বলছিস বটে, এ কখনোই সম্ভব নয়। এতগুলো সখী রাখাল সাজা কি সামান্য কথা? ললিতা কেমনে উপায় করি, ললিতা কেমনে উপায় করি, শ্রীদাম সুদাম আর বলরাম গোঠে গেল মোর হরি। শ্রীদাম সুদাম আরি বলরাম গঠি গেল মরি হরি। একবার আমায় বলে দেনা, একবার আমায় বলি দে না, থাকে যদি তোর জানা, একবার আমায় বলে দেনা। থাকে যদি তোর জানা, আর কেমনে হবে গোঠের সাজনা? থাকে যদি তোর জানা, একবার আমায় বলে দে না। ললিতা বলছে, রাধে, তবে কি তুই দেখবি? এই দেখ, আমি আগেই রাখাল সেজে দেখাবো। এই বলে ললিতা সুন্দরী জানয়ে চাতুরি বলায় সাজিল ভালো। আর ললিতা সুন্দরী জানায় চাতুরী বলায় সাজিল বিশাখা সুন্দরী রূপ মনোহরি, বিশাখা সুন্দরী রূপ মনোহারি, সুবলের বেশ কইল। আরে সুবলের বেশ কইল। ললিতা সখী বলাই সাজিল, ললিতা সখী বলাই সাজিল, বিশাখা সখী সুবল সাজিল। ললিতা সখী বলাই সাজিল, বিশাখা সখী সুবল সাজিল। আরে নারী থেকে পুরুষই হলো। আরে বিশাখা সখী সুবল সাজিল, ললিতা সখী বলাই সাজিল। তুঙ্গবিদ্যা সখী বলছে, তোরা তো সেজে বসে রইলি, কিন্তু গোচারণ লীলায় মূল নায়ক কৃষ্ণ। কৃষ্ণ নইলে সব অকারণ হবে।
কৃষ্ণ কাকে সাজাবি? ললিতা বলছে, তুঙ্গবিদ্যা, সেটা না হয় তুই বলে দে। তুঙ্গবিদ্যা সখী আসি হাসি হাসি কহে জোর হাত করি। তুঙ্গ বিদ্যা সখী আসি হাসি হাসি কহে জোর হাত করে। আবার শোনো প্রাণের শরীর তোমার বচন মাধুরী। আবার শোনো প্রাণের শরীর রাধে ও গো রাধে ও গো বিনোদিনী রাধে শুনো প্রাণের শরীর বচন মাধুরী। শোনো প্রাণের শরীর বচন মাধুরী। তোমারে বানাবো হরি, আমি তোমাকে বানাবো হরি। বলি তোকে সাজাইব হরি। তোকে সাজাইব হরি। তুই শ্রী হরির মনোহরি, তোকে বানাইব হরি। হরির মনোহরি। ও গো রাই কিশোরী হরির মনোহরি। তোকে বানাইব হরি। তুঙ্গবিদ্যা সখী বলছে, রাধে তোকে আমরা কৃষ্ণ সাজাবো, কেননা তোর কথাগুলো অতি সুমধুর। যার কথাগুলো অতি সুমধুর তাকেই কৃষ্ণ মানাবে। রাধারানী বলছে, সখী তোরা একই কথা বলছিস, কি করে কথা বলতে হয় তাই জানি না। ললিতা বলছে, থাক, তোকে আর ঢাকতে হবে না, এটা তো তোর গোবিন্দের কথা। তোর গোবিন্দ বলে, রাধে তোমার সুধামাখা বদনে যা বলো তাই ভালো লাগে। রাধারানী বলছে, ললিতা তবে যদি তোরা তাই বলিস তবে আমায় সাজাইয়ে দে। আমারও বহুদিনের বাসনা ছিল একদিন আমি কৃষ্ণ হয়ে বাঁশির গানে আমার প্রাণ বধূকে বুঝিয়ে দেব নারী জাতির কত জ্বালা। কিন্তু আমার গোবিন্দের বর্ণ বা অঙ্গগন্ধ কি করে হবে? ললিতা বলছে, এর জন্য তোর কোনো চিন্তা নেই। মৃগ মদক স্তূরি দিয়া অঙ্গ কইল কালা। নিগমত কস্তরি দিয়া অঙ্গ কইলা কালা। মৃগ মদক স্তূরি দিয়া অঙ্গ কইল কালা। নিগমত কস্তরি দিয়া অঙ্গ কইলা কালা। গলাতে গাঁথিয়া দিল গলাতে গাঁথিয়া দিল কদম্বের মালা। আরে গলাতে গাঁথিয়া দিল কদম্বের মালা। কদম্বের মালা। মালা পরালো মালা পরালো কদম্বের মালা পরালো। কদম্বের মালা পরালো। কৃষ্ণ সাজে সাজাইল কদম্বের মালা পরালো। কৃষ্ণ সাজি সাজাইল। আবার সবে নয়ন ভরে দিল। কৃষ্ণ সাজি সাজাইল কদম্বের মালা পড়িল। রাধারানী বলছে, ললিতা তোরা আমার বর্ণ কালো করলি আর মৃগমদ কস্তুরি দিয়ে অঙ্গগন্ধ করলি বটে,
কিন্তু আমার গোবিন্দের অঙ্গগন্ধ তো সামান্য নয়। তবে গোবিন্দের অঙ্গের গন্ধ কেমন বলি শোন। কস্তুরী লিপ্ত নীলুতি পালন, মিলানে যে পরিমল, তাহা যিনি কৃষ্ণ অঙ্গের গন্ধ ব্যাপে 14 ভুবনে সর্বপ্রাণী করে আকর্ষণে, নারীগণের আঁখি করে অন্ধ। রাধারানী বলছি, সখীরে, আমার গোবিন্দের অঙ্গের গন্ধ তো সামান্য নয়। মৃগমদ কস্তুরী ও নীল পদ্ম, এই দুটি গন্ধ একত্রে করে আমার গোবিন্দের অঙ্গের গন্ধ। ললিতা বলছে, রাধে, দুটোই তো হলো। আমরা মৃগমদ কস্তুরী দিলাম, আর তোর অঙ্গে পদ্মগন্ধ আছে। এই দুটো গন্ধ মিলেই তো কৃষ্ণগন্ধ হলো। আয়, তোকে আজ মনের মতো করে সাজাবো। কপালে সিঁদুর মুছে তিলক পরালো, মাথায় মোহন চূড়া আর গলে কদম ফুলের মালা পরিয়ে দিল। রাধারানী বলছে, ললিতা, সবই তো হলো, কিন্তু ললিতা বলছে, কিন্তু কি? বিনোদিনী কাকে যদি সাজালে বনমালী, বিনোদিনী কাকে যদি সাজালে বনমালী, আরে শোভা নাহি করে করে, শোভা নাহি করে করে, বিনা গো মুরলী, শোভা নাহি করে করে, বিনোদ মুরলী, বিনোদ মুরলী। বৃন্দাবনে আর বাসি না, বৃন্দাবনে আর বাসি নাই, বৃন্দাবনে আর বাসি নাই, বৃন্দাবনে আর বাসি নাই, বৃন্দাবনে আর বাসি নাই, কি করে বা হব কানা, বৃন্দাবনে আর বাসি নাই, বৃন্দাবন। বৃন্দাবনে আর বাসি নাই। রাধারানী বলছিল, ললিতা, বাঁশির নাম আর বাঁশি, আর বাঁশি নাই, আর বাঁশি নাই আমার প্রাণনাথের ছাড়া। ললিতা বলছে, রাধে, বাঁশি আনতে আর কতক্ষণ? আমি যাব আর আসব, এক্ষণে বাঁশি এনে তোকে দেখাবো। ললিতা চতুরা ছিল, বুদ্ধি শিরোজিল, ললিতা চতুর ছিল, বুদ্ধি শিরোজিল, নবীন পদ্মের নাল তুলিয়া আনিল, নবীন পতির নাল তুলিয়া আনিল, তুলিয়া আনিল, তুলিয়া আনিল, সরোবরে ছিল, তুলিয়া আনিল, সরোবরে ছিল, রাধারে দেখাইল, সরোবরে ছিল, রাধারে দেখাইল। তুলিয়া আনিল। ললিতা অমনি ছুটে গিয়ে সরোবর থেকে পদ্মের নাল এনে তার উপরে 7টি ছিদ্র করে দিয়ে বলছে, রাধে, বাজাতো। যেমন রাধারানী বাঁশিতে ফুঁক দিয়েছে, বলি অমনি বাঁশি বেজে উঠিল, অবিনিবাসী বেজে উঠিল, রাধা 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 বলি অমনি বাঁশি বেজে উঠিল, রাধা 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 বলি, বদনের গুণে কৃষ্ণ ভক্তির গুণে, রাধা 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 বলি, অবিনিবাসী বেজে উঠিল। রাধারানী যেমন বাঁশিতে ফুঁক দিয়েছে, অমনি রাধা রাধা বলে বাঁশি বেজে উঠল। রাধারানীর করের গুণে আর কৃষ্ণ ভক্তির গুণে। কেননা
যে রাধা নাম কৃষ্ণের বাঁশিতে বলে সেই সাক্ষাৎ রাধারানীর হাতে বাঁশি। তাই বাঁশি আনন্দে আত্মহারা হয়ে রাধা বলে বেজে উঠল। তাছাড়া কৃষ্ণ ভক্তির গুণে, কেননা রাধারানী যখন বাঁশিতে ফুঁক দিলেন কৃষ্ণকে স্মরণ করে, হে কৃষ্ণ তুমি যেমন করে বাজাও যেন তেমনি করেই বাজে। তাই রাধা বলে বাঁশি বাজল। সখীদের মধ্যে যে শ্রীদাম সখা হয়েছে সে তখন বলছে, বলি ওরে কানু কোথা বাঁধেনু, ওরে কানু কথা বাঁধেনু, তুই না হয় পেলি করে বেনু। আরে ওরে কানু কোথা বাঁধেনু, হাই পেলি কদের বেনু, আরে ওরে কানু কোথা বাঁধেনু। তুই না হয় পেলি কদের বেনু, ওই যে কানু কথা বাঁধেনু। সখীদের মধ্যে যে শ্রীদাম সখা হয়েছে রাধারানীকে বলছে, ওরে কানু কোথা বা ধেনু, না হয় পেলি তুই করের বেনু। রাধারানী বলছে, আমার বাপের বাড়ি থেকে ধেনু নিয়ে আয়। বিশুবানুপুর হইতে ধেনু আনাইল, হই হই রব দিয়া পাল চালাইল। হই হই রব দিয়া প্রবেশিল বনে, আনন্দে বাজায় বাঁশি হরষিত বনে। মানে রাধা বদনে রাধা ধ্বনি, রাধা বাদনে রাধা ধ্বনি, শুনি চিন্তায় চিন্তামণি। রাধা বদনে রাধা ধ্বনি, শুনে চিন্তায় চিন্তামণি, বলি এমন কভু শুনি নাই ধ্বনি। চিন্তায় চিন্তামণি, রাধা বাদনে রাধা ধ্বনি। শ্রীমতী রাধারানী বন মাঝে যেমন বাঁশি বাজিয়েছেন, কৃষ্ণ রাধা নামের ধ্বনি শুনে চমকে উঠল। মরম সখা সুবলকে বলছে, সুবল এই বৃন্দাবনে কেবল আমরাই ধেনু চড়াই, কিন্তু এই রকম রাধা নামে বাঁশি তো কেউ বাজায় না। কেবল আমি রাধা বলে বাঁশি বাজিয়ে রাধারানীর মনকে হরণ করি, কিন্তু আজ যে বাঁশি বাজাচ্ছে এ আমার মনকে হরণ করে নিল। সুবল রে এমন বাঁশি কবু শুনি নাই, শুনি নাই বাঁশিতে আমার প্রাণ হরে নিল। ওরে নীল, এখন আমি কি বা করি, সুবল রে আমি আর প্রাণে ধৈর্য নারী। তোরা একবার আমায় বলে দে সখারে কৃষ্ণ সুবলকে বলছে, সুবল এমন মধুর সুরে যে বাঁশি বাজাচ্ছে আমার মনকে ও হরণ করে নিল। ওর কাছে নূতন করে বাঁশি বাজনা শিখতে হবে। শুধু তাই নয়, আমার যে রাধারানী ওর কাছে চলে যাবে। কে অমন করে বাঁশি বাজাচ্ছে, চল একবার দেখেই আসি। সুবলেরও সঙ্গে লয়ে দ্রুত গতি চলে, সুবলের সঙ্গে লয়ে দ্রুত গতি চলে। দেখো এটাদের বাজার নিপতর মূলে, দেখা এটা দেরু বাজার নিপতর মূলে। হাড়ে বসেছে হাড়ে বসেছে, হাড়ে বসেছে, হাড়ে বসেছে, আরে তরু তলে হাড়ে বসেছে। তরু তালে, বেচা কেনা হবে বলে, তরু তালে, এ বেচা কেনা হবে বলে তরু তালে হাড়ে বসেছে, হাড়ে বসেছে। কৃষ্ণ দেখছে আমরা যেমন ধেনু চড়াতে বনে এসেছি, ওরাও তো আমাদের মতো ধেনু চড়াতে বনে এসেছে। তবে এরা কারা? কৃষ্ণ মনে মনে ভয় পাচ্ছে। ততস্থ হইয়া শ্যাম চারিদিকে চাই, তটস্থ হয়ে
জগত মহিল রূপে পূর্ণানন্দে কয় জগত মহিল রূপে পূর্ণানন্দ কয় কৃষ্ণ ভাবে মনে ভাবে মনে চেয়ে রইল রাই পানে কৃষ্ণ ভাবে মনে রইল রাই পানে কৃষ্ণ ভাবে মনে আইলো কে বা কোন জনে কৃষ্ণ ভাবে মনে আইলো কে বা কোন জনে চেয়ে রইল রাই পানে আইলো কে বা কোন জনে আরে চেয়ে রইল রাই পানে কৃষ্ণ ভাবে মনে কানাই বলছে সুবল রে একবার ভালো করে চেয়ে দেখ ওরও আমার মতো কৃষ্ণ আমার বরণ কালো ওর বরণ কালো আমার মাথায় মোহন চূড়া ওর মাথায় মোহন চূড়া চূড়া আমার হাতে মোহন বাসি ওর হাতে মোহন বাসি বনবাসী আমি যেমন বাঁকা হয়ে দাঁড়ায় থাকি ও তেমন বাঁকা হয়ে দাঁড়ায় আছি আমি বলি যেন আমায় ভেবে আমায় ছেড়ে ওর কাছে যাস না যেন ওর কাছে যাস না ওর কাছে যাস না আমায় ভুলে যাস না ওর পানে চাস না আমায় ভুলে যাস না ওর কাছে যাস না আর করি তোরে মানা ওর পানে চাস না করি তোরি মানা আমায় ভুলে যাস না করি তোরি মানা আমায় ভুলে যাস না তোরি মানা ওর কাছে যাস না কৃষ্ণ মনে মনে করছে কংসের দূত এক এক দিন এক এক বেশে আসে আজ হয়তো আমার বেশে কেউ এলো না তো থাক কাছে যাব না দূর থেকে পরিচয়টা নি কাতর হইয়া কহে শ্যাম তোর হইয়া কহিছে আরে আপনার নাম কহ ওগো মনে পড়ি চয় দেহ আরে আপনার নামে কব মরে পড়ি জয় দেব আরে কি বা জাতি কোথা নিজ ধাম আরে কি বা জাতি কোথা নিজ ধাম কিবা জাতি কোথায় নিজ ধাম কিবা জাতি কোথায় নিজ ধাম কৃষ্ণ দূর থেকে বলছে আচ্ছা বলো তুমি কোথা থেকে আসছো তোমার বাড়ি কোথায় তোমার নাম কি কৃষ্ণ বেশে রাধারানী বললেন তোমার পরিচয়টা আগেই দাও কৃষ্ণ বললেন না তোমার পরিচয়টা আগে দাও না তোমার পরিচয় আগে দাও না তোমার পরিচয় আগে দাও কৃষ্ণ বললেন আমাকে দেখে তোমার কোনো সন্দেহ নাই কিন্তু তোমাকে দেখে আমার সন্দেহ লাগছে কৃষ্ণ বললেন তবে আমার পরিচয়টাই শোনো আমরা থাকি এই বনে আর নিতুই চড়াই ধেনুগণে আরে আমরা থাকি এই বনে নিতুই চড়াই ধেনুগণে আরে কভু নাহি দেখি হ্যাঁ নদীতে কবো নাহি দেখি হেন রীতে আরে বলাই দাদার সঙ্গে থাকি কভু না তো মারে দেখি আরে বলাই দাদার সঙ্গে থাকি কবো না তোমারে দেখি আমরা ধেনু চড়াই ধেনু চড়াই ধেনু চড়াই ধেনু বাজাই ধেনু চড়াই ধেনু চড়াই বেনু বাজাই তোমাদের কোনোদিন দেখি নাই ধেনু চড়াই বেনু বাজাই তোমাদের কোনোদিন দেখি নাই ধেনু চড়াই বেনু বাজাই ধেনু
কৃষ্ণ বললেন, এই বৃন্দাবনে আমরা প্রত্যেক দিন ধেনু চড়াই, সকলেই আমাদের চেনে, কিন্তু তোমাদের তো কোনোদিন দেখিনি, তাই তোমাদের পরিচয়টি আগেই দাও। কৃষ্ণ বেশে রাধারানী বললেন, আচ্ছা তোমাদের পরিচয় দিতে ভয় পাচ্ছ কেন বলো তো? কৃষ্ণ বেশে রাধারানী বললেন, আচ্ছা আমার পরিচয়টাই শোনো, আমার নাম প্রেম, এই ধরাতে আমার বাস। আচ্ছা তোমার পরিচয় দিতে ভয় পাচ্ছ, আমি তোমাদের পরিচয়টা দিই। এই বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে জোর করে প্রবেশ করে ননি মাখন চুরি করে খাও কেন বলো তো? এই কথা শুনে কৃষ্ণ ভয় পেয়ে গেছে, আমরা যে ননি চুরি করে খাই জানলো কি করে? রাধারানী বলছে, শুধু তাই নয়, যত সব গোপনারী আর লয়ে দধির পশারি, আর যত সব গোপনারী লয়ে দধির পশারি, আর মথুরার হাটে যাই তারা, আর মথুরার হাটে যাই তারা, আরে পথ আগলিয়া দধি ঘুমত খাড়ি খাও, আর পাপা গলিয়ারা অগদধি মুগ্ধ কারি খাও। আরে একই তোমার অনুচিত ধারা, একই তোমার অনুচিত ধারা। আর কি তোমার অনুচিত ধারা, কি তোমার অনুচিত ধারা, বলে বলবো নাকি বলবো নাকি তোমার কুলের কথা খুলে বলবো নাকি? ফুলের কথা খুলে বলবো নাকি, তুমি করেছো বাকি আছে কি বাকি বলবো নাকি? বলো তো বাকি আছে বাকি, তোমার কুলের কথা, বলো তো বাকি বাকি, কুলের কথা, বলো তো বাকি আছে বাকি, কুলের কথা। বলবো নাকি। কৃষ্ণ বেশে রাধারানী বলছে, নব রমণীগণ যখন দধি দুগ্ধের পসরা নিয়ে মথুরার হাটে যায়, তোমরা পথের মাঝে জোর করে কেড়ে খাও, এ তোমাদের কোন ধর্ম? তুমি মনে করো আমায় তো আর বলবার কেউ নাই, তার জন্যে আমি প্রতিবাদ করতে এসেছি। তোমরা এই বৃন্দাবনে যা খুশি তাই করো, আজ তোমাদের কুলের কথা খুলে সব বলে দেব। সবচেয়ে একটা লজ্জার কাজ করেছো, যা সমাজে বলা যায় না। চিচি ধুলে যাবে না, মুলে যাবে না, চিঠি ভুলে যাবে না, বলে যাবে না, আবার এ যে হলো বড় লাজের কথা, ভুলে যাবে না, মুলে যাবে না। এ যে হলো বড় লজ্জার কথা, কথা বলা যায় না যথা তথা, এ যে বড় লজ্জার কথা, ভুলে যাবে না, বলে যাবে না। কৃষ্ণ বললেন, বলো আমি কি লজ্জার কাজ করেছি? কৃষ্ণ বেশে রাধারানী বলছে, তুমি লজ্জার কাজ করনি, তবে আমার মুখে শুনে নাও। নারীগণ স্নান করে বসন রাখিয়া তীরে, নারীগণ স্নান করে বসন রাখিয়া তীরে, চুরি করে রাখো লুকাইয়া, চুরি করে রাখো লুকাইয়া, বাজাইয়া মোহন বাসি কুলবধূ কর দাসী, বাজাইয়া মোহন বাসি কুলদাসী করো দাসী, কথা কও হাসিয়া হাসিয়া, হাসিয়া কথা কও হাসিয়া হাসিয়া। বলি ছিছি তোমার লাজ লাগে না, ছি তোমার লাজ লাগে না, নারীর বাসন চুরি করতে, ছিছি তোমার লাজ লাগে না। নারীর বসন চুরি
কৃষ্ণ বেশে রাধারানী বলছে, আচ্ছা বলো তো শ্যাম, তুমি নারীদের বসন চুরি করে রাখো কেন? চুরি করে রেখে সাধুর মতো চুপচাপ করে কদম গাছে বসে থাকো। আর তুমি যে দুটি জাদুবিদ্যা শিখে রেখেছ, যত সব বৃন্দাবনের মেয়েরা তোমার ওই জাদুবিদ্যার ফাঁদে পড়ে তারা পাগল হয়ে তোমার কাছে ছুটে আসে। সেই জাদুবিদ্যার কথা বলবো? কেবল হাসি আর বাঁশি, হাসি আর বাঁশি, কেবল হাসি আর বাঁশি, কেবল হাসি আর বাঁশি, যত কুলবধূ করদাসী, হাসি আর বাঁশি যত কুলবধূ করদাসী, করে নাও তোমার চরণের দাসী, কুলবধূ করদাসী, করে নাও তোমার চরণের দাসী। কুলবধূ করদাসী, হাসি আর বাঁশি। কৃষ্ণ বেশে রাধারানী বলছে, কি হে শ্যাম, তুমি যা করো আমার কথার সঙ্গে মিল হচ্ছে তো? কৃষ্ণ বলছে, হ্যাঁ 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 হচ্ছে। তবে তুমি এসব কি করে জানলে? রাধারানী বলছে, আমি তোমার বহুদিন থেকে জানি, জেনে তবেই না আমি এখানে এসেছি। তুমি বাঁশির গানে রমণীদের ভুলিয়ে বনে এনে হেসে হেসে কথা বলো, তারা তোমার হাসির ফাঁদে আর বাঁশির ফাঁদে পড়ে যায়। আসল কৃষ্ণ মনে মনে করছে, একটা কথাও তো মিথ্যা নয়। তবে মনে হয় আজ আমার কপালে বিপদ আছে। রাধারানী বলছে, শোনো, এখনো কথা আর শেষ হয়নি। বলি শোনো, খাওয়াও পরের খন্দ, এখনই করিব বন্ধ। খাওয়া পানির ছন্দ, এখনই করিব বন্ধ। লয়ে যাব কংসের গোচরে চরে। লয়ে যাব কংসের গোচরে। দাস রঘুনাথে কয়, শুনিয়া লাগয় ভয়, চমকিত হইল যদুবীরে। কৃষ্ণ বেশে রাধারানী বলছে, তুমি বাড়িতে বলে আসো আমি ধেনু চড়াতে যাচ্ছি। আর মাঠে এসে তোমার অন্যদিকে মন পড়ে থাকে, গরু বাছুরের দিকে তোমার লক্ষ্য থাকে না, লোকের ফসল খেয়ে নেয়। এই বৃন্দাবনে বহুদিন থেকে তোমায় ধরবার জন্য আমি বেড়াচ্ছি। আজ আমি সুযোগ পেয়েছি, তোমাদের দুইজনকেই আমি ধরে নিয়ে যাব কংস রাজার কাছে। কৃষ্ণ ভয়ে ভীত হয়ে মনে মনে করছে, আমি মুখে হারব না, ওর পরিচয়টা ভালো করেই নি। কৃষ্ণ বলছে, কহ তুমি কে বটে বনের দেবতা? কহ তুমি কে বটে বনের দেবতা? রাধা দর্শনে আমি আসি হাঁচি হেথা। রাধা দর্শনে আমি আসি আছি হেতা। কহ তুমি কে বটে বনের দেবতা? রাধারানী বলছে, রাধা দর্শনে লাগি আসিয়াছি হেতা। কৃষ্ণ বেশে রাধারানী বলছে, তুমি তোমার আসল পরিচয়টা জানো না, আজ তোমাকে বেঁধে নিয়ে যাব। আর তুমি সবচেয়ে যাকে বেশি ভালোবাসো সেই রাধারানীকে আমার করে নেব। কি আমায় দেবে তো? কৃষ্ণ মনে মনে করছে, রাধারানীকে যদি নিয়ে যায় আমি তো এক বিন্দু বাঁচব না। কৃষ্ণ বলছে, শোনো, আমার শক্তি সম্বন্ধে তোমার জানা আছে কি? শ্যাম কয়ে গোবর্ধন ধরিনু কৌতূহলে, শ্যাম কহে গোবর্ধন ধরিনু কৌতূহলে। রাই কহে সে তো যশোমতির পূর্ণ বলে। রাই কহে সে তো যশোমতির পূর্ণ বলে। কৃষ্ণ বেশে রাধারানী বলছে, তুমি যে গোবর্ধন ধারণ করেছ তোমার ক্ষমতায় হয়নি, তোমার মায়ের পূর্ণ বলে মা কাত্যায়নী ব্রত করে তোমাকে এই বৃন্দাবনে এনেছে, তবেই তো তুমি গোবর্ধন ধারণ করেছ। কৃষ্ণ বলছে, শুধু গোবর্ধন ধারণ নয়, আরও আমার বহু ক্ষমতা আছে জানো। কৃষ্ণ কাহে ব্রহ্মা আদি দমন করি আমি, কৃষ্ণ কহে ব্রহ্ময়াদি দমন করি আমি। রায় কহে নন্দ ঘোষের বাছুর চড়াও তুমি। রাই কহে নন্দ ঘোষের বাছুর চড়াও তুমি।
কৃষ্ণ বলছে, শোনো, আমি ব্রহ্মা মহেশ্বর ইন্দ্র চন্দ্র 33 কোটি দেবতাকে আমি এক নিমিষের মধ্যে দমন করতে পারি। কৃষ্ণ বেশে রাধারানী বলছে, শোনো শ্যাম, যারা মুখে বড় বড় কথা বলে কিন্তু তারা কাজে কিছু করতে পারে না, তুমি যদি অত বড় বীর হবে তাহলে নন্দঘোষের বাছুর চড়াতে না। আজ যখন তোমাকে পেয়েছি তোমাকে বেঁধে নিয়ে যাব, এসো আমার কাছে এসো। কৃষ্ণ চমকে উঠে মনে মনে করছে, এ তো বলেও ভয় পাচ্ছে না, নিশ্চয় আমার চেয়ে বড় বীর। যাক, আমি বাঁধনটা নিয়েই নিই, তারপরে না হয় হাতে পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নেব। চমকিত হইয়া চাই চারি পানে, আরে চমকিত হইয়া চাই চারি পানে, কৃষ্ণের বাঁধিল রাম, কৃষ্ণরে বাঁধিল রায়, আপন বসনে। কৃষ্ণরে বাঁধিল শ্যাম আপন বসনে, আপন বসনে। সুবল দেখছে কানাইকে বাঁধছে, হয়তো আমাকেও বাঁধতে পারে। সুবল এক পা করে পিছিয়ে চলে গেল। আমি শীঘ্র যাই, দাদা বলরামকে ডেকে নিয়ে আসি। দাদা বড় বীর, ওকে মেরে ধরে কানাইকে উদ্ধার করবে। কানাই পিছন পানে চেয়ে দেখছে সুবল নাই। যাক, ভালোই হয়েছে, সুবল থাকলে আমার বেশি লজ্জা হতো। যাক, এখন আমি হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিই। এই বলে কৃষ্ণ চরণ ধরতে যাচ্ছে। দ্বিধতর বন্ধনেতে কাতর হইয়া ধর বন্ধনেতে কাতর হইল শ্যাম, চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যাম নাম। চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামের নাম, এ তো আমার হাতের লেখা গো, তো আমার হাতের লেখা গো, আমার হাতের লেখা গো, আমার হাতের লেখা গো, বাঁকা বাঁকা অক্ষরেতে আমার হাতের লেখা গো। মাথা মাথায় করেতে আমার হাতের লেখা গো, আর বাঁকা বাঁকা অক্ষরেতে আমার হাতের লেখা গো। মাথা মাথায় করেতে তবে কি নাই কমলিনী, মাথা মাথায় করেতে তবে কি নাই কমলিনী, আমার হাতের লেখা গো, তবে কি নাই। আমার হাতের লেখা গো, আমার হাতের লেখা গো। আসল কৃষ্ণ রাধারানীর চরণের দিকে চাইছে। আমি তো প্রত্যহ দিন রাধারানীকে সাজিয়ে দিই, অবশেষে রাধারানীর চরণ তলে আমার নিজের নাম লিখে দিই। এ তো স্পষ্ট দেখা যাচ্ছে এটা আমার হাতের লেখা। এই যে বাঁকা বাঁকা অক্ষরে লেখা আছে, আমি তো লিখেছি। তখন কৃষ্ণচন্দ্র একবার রাধারানীর বদনের দিকে চাইছে, আবার চরণের দিকে চাইছে। কৃষ্ণচন্দ্র বললেন, রাধে, সত্য তোমার পরিচয় দাও। বলি, তুমি কি রায় কমলিনী, রায় কমলিনী, ওগো রাধে তুমি কি
হেসে হেসে বলছে, ললিতা দেখছিস আমার গোবিন্দ কত ভয় পেয়ে গেছে। যাক, যার জন্য আমাদের এই বনে আসা, আমাদের গোবিন্দকে পাবার জন্য, গোবিন্দ যখন কাছে এসেছে, তোরা এক কাজ কর, দেবভোগ্য বস্তু নিয়ে আয়, আমি নিজ হাতে আমার গোবিন্দের সেবা দিয়ে দিই। এই বলে ললিতা দেবভোগ্য বস্তু নিয়ে এলো, রাধারানীর হাতে তুলে দিল। রাধারানী আমার মনের মানুষ নিকটে পেয়ে অতি যতনেতে সেবা দিল, যতনেতে সেবা দিল, যতনেতে সেবা দিল, যতনেতে সেবা দিল। মন বাসনা পূরণ হলো, যতনেতে সেবা দিল। মন বাসনা পূরণ হলো, যতনেতে সেবা দিল। রাধারানী বলছে, ললিতা রে, আমার গোবিন্দ সেবা করেছে, নে নে তোরা প্রসাদ নে। ললিতা হাত পিছিয়ে বলছে, রাধে আমরা প্রসাদ নেব না, তোর গোবিন্দর সেবা হয়েছে, তাতে প্রসাদ হয়েছে, কিন্তু মহাপ্রসাদ হয়নি। রাধে তুই সেবা কর, মহাপ্রসাদ হোক। ভগবান সেবা করলে হয় প্রসাদ, আর সেই প্রসাদ যদি ভক্ত সেবা করে হয়ে যায় মহাপ্রসাদ। এই বলে সখীগণ রাধারানীর বদনে তুলে দিল, মহাপ্রসাদ হয়ে গেল। আর সখীগণ হাত পেতে সকলে প্রসাদ চেয়ে নিল। রাধারানী বললেন, সখীরে, যার জন্যে আমার বনে আসা, তোরা যদি একটু আদেশ করিস, তোদের যদি আজ্ঞা পায় প্রাণনাথের বামে দাঁড়ায়, তোদের যদি আজ্ঞা পায় প্রাণনাথের বামে দাঁড়ায়, তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথের বামে দাঁড়াই। দেবে সখী আমায় আজ্ঞা দেব, দেবে সখী আমায় আজ্ঞা দেব। আমি বধুর বামে গিয়ে দাঁড়াই, দেবে সখী আজ্ঞা দেব। বধূর বামে গিয়ে দাঁড়াই, দেবে সখী আমায় আজ্ঞা দেব। এত বলি বৈঠল বামে, এত বলি বৈঠল ভাবে। রাধারানী সখীগণের আদেশ পেয়ে যুগল হয়ে দাঁড়ালো, আর সখীগণ যুগল রূপ দর্শন করছে। শ্রীমতী রাধিকার সনে মিলিল নাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া